গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো। হাসরের ময়দানের কঠিন হালাত কেমন হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সব একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, আল্লাহর নবী, রহমতের নবী কান্না করে, আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজিগুলো কই? ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফিরিস্তা, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছো, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা, এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মকবুল তু হ্যাঁ, সাজ হ্যাঁ, কাবিল তু বহুত হ্যাঁ, मकबूल है, साज है, काबिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है।
ইকো দিবা না, রিভাব দাও। শুধু ইকো দিবা না, ইকোতে কথা বাড়ি খায়, রিভাবটা চালু রাখো। বুখারী শরীফ চিনেননি, নাম শুনছেন, কথা বলেন না কেন? বুখারী শরীফ দেখেন তো, বুখারী শরীফটা আমগো যারা গালি দেয় বিসমিল্লা ছাড়া, এরাও কয় আমগো বুখারী কলিজার টুকরা। আমরাও বলি বুখারী, বেদাতিরাও বলে বুখারী, আহলে হাদিসরাও বলে বুখারী, আহলে কোরআনরাও বলে বুখারী। দুনিয়ার সব মানুষ খালি বুখারী বুখারী বুখারী। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, কারো না কারো কাছে একটু। আপনারা আমাকে কেউ ভালোবাসেন, আবার কেউ অনর্থক বিরোধিতাও করেন, আছে না নাই? সবাই তো ভালো জানেন একটা মানুষকে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবটা বেদাতিরা ভণ্ডরাও কয় আমগো বুখারী, আহলে হক যারা তারাও কয় আমগো দলিল বুখারী। বুঝলাম না কিতাবটার এত মূল্য বেড়ে গেল কেন? অথচ ওই সময় ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইলকে কাফের বলিয়া ফতুয়া দেওয়ারও লোক ছিল। কেমন কেমন বিরোধী ছিল যে তার এলাকায় ঢুকতে দেয় নাই, বোখারা ওখানে ঢুকতে দেয় নাই, এন্তেকালের পরে দাফন হইতে দেয় নাই, এত বিরোধী ছিল। কিন্তু আজকে তার কিতাবটা ছোটরাও শুনে মানে, বড়রাও মানে, আমগো যারা গালি দেয় তারাও মানে, যারা বাতেল তারাও মানে। ব্যাপারটা কি? ওই ব্যাপার একটা কি, কাবেলিয়াত নয়, কবুলিয়াত। কবুলিয়াত, আল্লাহ যাকে কবুল করে নিবেন, আল্লাহ তো যোগ্যতা দেখবেন না, আমরা না যোগ্যতা যাচাই করি। মসজিদের ইমামতি করতে হইলে আগে সার্টিফিকেট দাও, তোমার কি যোগ্যতা আছে আগে বলতে হবে, ইন্টারভিউর টেবিলে আসো। আল্লাহর তো যোগ্যতা চান না। আল্লাহ তো বান্দাকে কবুলিয়তের পাওয়ার আছে কিনা, বিনয়ী আছে কিনা, না বাপসাব আছে, আল্লাহ এগুলো দেখেন। এই জন্য ভাঙ্গা চূড়া মানুষ দিয়ে আল্লাহ অনেক দিনের খেদমত নেন। আপনি বিরোধিতা করবেন, লাভ কি? তাবলিগওয়ালাদের বিরোধিতা করে লাভ কি? আজকে তাবলিগের যে দ্বারা যেই খেদমত হয়েছে, যেই পরিমাণ জেনারেল লাইনের মানুষগুলো দিনের পথে আসছে, আপনি বিরোধিতা করে কি ফায়দাটা হবে বলেন? বরং আপনার কপালে আপনি আগুন লাগাইতেছেন। ওসি, ডিসি, এসপি, আইজি, ম্যাজিস্ট্রেট, এরকম লক্ষ 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 জেনারেল লাইনের মানুষগুলো আজকে নামাজি, দাড়িওয়ালা, সুদ খায় না, ঘুষ খায় না, গালি দেয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে। অবদান খাঁটি আল্লাহওয়ালাদের, নেক দোয়া, নেক সোহবত, তাবলিগের অবদান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের পরিচিত কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল কাউসার। পারলে ঠোঁট নাড়ায় পড়বেন, না পারলে কান লাগায় শুনবেন। কোরআন এমন একটা মজার কিতাব, 250 গ্রাম ওজনও হবে না, খুব হালকা। কত? আসমান কয় এই ওজন আমরা নিতে পারব না, পাহাড় বলে আমরা পারবো না। আল্লাহ এই কোরআন দিছেন মানুষের উপরে, মানুষের উপরে দিছেন। ওজনটা কেমন? মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল নবীকে সূচনা করলেন হেরা গুহার ভেতরে। এই 5 আয়াতের ওজনে নবীকে আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেছে, জ্বর উঠে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত জিব্রাইল নিয়ে আসছেন। এই ওজনে নবীর জ্বর, নবী কয় মৌতের কষ্ট শুরু হয়ে গেছে, বুখারী শরীফের ইবারত। এরপরে নবী এত অসুস্থ, 3 বছরে আর জিব্রাইলের খবর নাই কোরআন নিয়ে। এই কোরআন 3 বছর পর আবার আসছে জিব্রাইল।
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে করে করে আল্লাহ অল্প 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 করে নবীরে কোরআন দিলেন, মাঝে মাঝে আয়াত, মাঝে মাঝে কিছু সূরা, এইভাবে দিয়া আল্লাহ তাআলা 250 গ্রাম ওজনের কোরআনটা আমার নবী, কেমন নবী, যে নবীকে আমার আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, আমার নবীকে বাছাই করছেন আমার আল্লাহ, সিলেকশন করেছেন। মা নিয়ে গেলেন, বাবাও নাই, আবার নিঃস্ব বানাইয়া আল্লাহ তাআলা নবীকে এমনভাবে তৈরি করলেন, সিনাটাকে বিদীর্ণ করলেন, 4 বার কুদরতের অপারেশন করেছেন। দুনিয়ার সামান্য লোভ আমার নবীকে যেন আকৃষ্ট করতে না পারে, এ কারণে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। জিব্রাইল আসছেন, নবী বলেন আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার কলবটা ভেতরে ঢুকাইয়া আবার চাপ দিলেন, আগের মতো ভালো হয়ে গেলাম, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে অপারেশন জিব্রাইল আমাকে করেছেন জীবনে 4 বার। দুনিয়ার কোনো লোভ যেন আমাকে আকৃষ্ট করতে না পারে। এই নবীকে আল্লাহ এমন মেধা দান করেছেন আল্লাহ তাআলা, তারপরেও 12, 15, 20 বছরে কোরআন নাজিলের সূচনা করেন নাই। আল্লাহ পাক নবীর বয়স যখন 40 পার হয়ে গেল, এরপরে কোরআন নাজিল সূচনা করলেন, রাতারাতি দেন নাই। এই কোরআন আমার নবীর মতো ব্যক্তি, তুলনাহীন ব্যক্তি, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ও পণ্ডিতেরা, ও যুবকেরা, ও বদরগঞ্জের শিক্ষিত মুসলমানেরা, একজন নেতার নাম কও যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই, পারলে বলো। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী জীবনে মিথ্যা বলে নাই। আমার নবী, রহমতের নবী আমার, একজন নবী আমার, যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। দুশ্মনেরা পর্যন্ত বলেছেন আল আমিন, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। সেই নবীর পাওয়ার কত, ব্রেন কত, কিন্তু 40-এর আগে কোরআন দিলেন না। কারণ এর পেছনে অনেক রহস্য আছে। 40-এর পরে কোরআন দেয়া শুরু করেছেন, রাতারাতি দেন নাই, অল্প 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 করে দিতে 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 কোরআনটা পুরা শেষ করতে লাগছে কত বছর জানলে জবাব দেন। এই বদরগঞ্জের মানুষ বলেন, এই 30 পারা কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির উপরে আসতে যদি 23 বছর লাগে, ও পণ্ডিতেরা, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাবা, এত সোজা? तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बत रा हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदगन ने कमाशो न करा हो फर जिंदोजा। भाईरा आमार अल्लाह ताआला कुरान नाजिल करलेन। আমার নবী হলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, কোরআন হলো সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, নূরের তৈরি ফেরেশতা,
আগুনের সৃষ্টি জিন আর শয়তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন একমাত্র মানুষকে। এই মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাইখা দুনিয়াতে শান্তির জীবন যাপন করে এবং পরকালে বিনা হিসেবে জান্নাত পেতে পারে। আল্লাহ এজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম হলো আল্লাহর সিলেকশন করা ব্যক্তিকে অনুসরণ করো। 2 নাম্বার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব মেনে চলো। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কপাল বড় খারাপ। নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, 63 বছর হায়াতের সীমানারে খতম করে আমি চলে গেলাম মদিনাতুল মুনাওয়ারার তলদেশে, আর দেখা হবে না রে উম্মত। তবে তোমরা আমারে না পাইয়া কি দিয়া কলিজা ঠান্ডা করবা? আমি মুহাম্মদ 2টা জিনিস রেখে গেলাম, আকরাইয়া যদি ধরো আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, কোশ্চিন কালো তোমার ইজ্জত নষ্ট হবে না, ইমান দুর্বল হবে না, কোনো বাতেল তোমাকে আকৃষ্ট করতে পারবে না। 2 জিনিসের এক আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের সুন্নতের আদর্শ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, বর্তমান দুনিয়াতে সব বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাহফিল বন্ধ হয়ে যাক, মাদ্রাসার ঘরে তালা লাগে যাক, আলেমদের জবান বন্ধ হয়ে যাক, কতই না তারা মাথা গরম করতেছে। এরপরে এদের সাথে আবার একদল ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও ভিতরে ভিতরে তাল মিলাচ্ছে। আছে না নাই? তাল মিলায় কয় তাবলিগ করে লাভ নাই, পীরের কাছে গেলে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই, টুপি মাথায় দিয়া লাভ নাই। ও ভাই, তুমি বললা দাড়ির মধ্যে কোনো লাভ নাই, পর্দা করে লাভ নাই, হালাল খাওয়ার মধ্যে লাভ নাই। নাই 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 নেই যদি করো, আছে কির মধ্যে বলবা না? কি নাই নাই বুঝলাম তো, আছে কির ভেতরে তা বুঝাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, এত বিপদের সময়, ওদিক দিয়ে করোনা আবার ডেঙ্গু, এত বিপদের মধ্যে আল্লাহর হাজার শুকর, আল্লাহর নবীর সুন্নত আর কোরআন যার কাছে যত পার্সেন্ট আছে, ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট সম্মানে আছে এবং শান্তিতে আছে। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মানুষ যদি শান্তির জীবন চাও, নবীর চ্যালেঞ্জ করা 2 জিনিস ধরো, কোরআন আর সুন্নত। যার কাছে কোরআন সুন্নাহ যত পার্সেন্ট নাই, ওই বান্দা বান্দি অত পার্সেন্ট শান্তিতেও নাই, সম্মানেও নাই। ভাইরা আমার, আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন? কারণ আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ, কিয়ামতের আগে আর নতুন কোন নবী হবে না। ও দুনিয়ার মানুষ, যদি তুমি জান্নাত পেতে চাও, মুহাম্মদের রেখে যাওয়া প্রেসক্রিপশন ফলো করে চলতে হবে। আলাদা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জীবন কাটাইলে তোমার সফলতা অর্জন হবে না। মুহাম্মদের প্রেসক্রিপশন আল্লাহ 23 বছর লাগায় তৈরি করেছেন, এমন একটা প্রেসক্রিপশন যেখানে কোনো বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আল্লাহ সিল লাগায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানুষ কোনো জিনিস যদি সাদরে পাইয়া যায়, এটার মূল্য দিতে চায় না।
এই যে আল্লাহ কোরআনেই বলতেছেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম। সহজে কোনো ভালো কিছু পাইলে ওটার মূল্য দেয় না। ওয়াজ হবে না হবে না হবে না, এর মধ্যে আল্লাহ ব্যবস্থা করেছেন। এটা পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত না? কষ্ট করে আসছেন, আপনাদের জোর করে কেউ নিয়ে আসছেন যেহেতু দোয়াটা করিয়া যাবেন। কপাল পোড়ার মতো দোয়া না করে যাবেন। এতগুলো মানুষ জীবনে এক জায়গায় কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন? তা তো মাস্তানি করেন কেন? এত ভাব কেন ভেতরে? এই উঠা বসা করবেন না, যে উঠবে আরে চেপে ধরবেন। কিছু মানুষকে আটকাইয়ে এরপরে হেদায়েতের বাণী শুনাইতে হবে। কারণ শয়তান তো বসে নেই। শয়তান কি খুশি ছিল যে আজকে ওয়াজ হবেই না, কি খুশি। শয়তান তিন দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাহিরে আছে, কারণ কোরআনের আওয়াজ পাইলেই পালায় যায়, আজানের আওয়াজ শুনলে পালায়, জিকিরের আওয়াজ শুনলে শয়তান পালায়। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াস, মানুষ যখন জিকির করে শয়তান পালায় যায়, জিকির যখন বন্ধ করে এসে আবার ধোকা দেয়। জিন শয়তান আসতে পারে না, কিন্তু মানুষ শয়তান ডানে বামে বয়ে বয়ে খালি একটু আঘাত করে মিস কল দেয়। আর কত আর কত, চল এবার বাড়ি চল। বাড়ি যাইয়া মোবাইলের মোরাকাবায় বসে যায়। আহ, কপাল পোড়া রে। আর এক শয়তান বডির ভিতরে, কোথায়? শরীরের মধ্যে, নাম হলো নফস শয়তান। ও কিন্তু নামাজের ভিতরেও আছে, কাবার ঘরের সামনেও কিন্তু ভিতরে বয়ে খালি ধোকা দেয়। নফস শয়তান ধোকা দিয়া মানুষের জাহান্নামের দিকে নিতে চায়। এই জন্য শয়তানের একটা টার্গেট হলো, মাওলার সাথে কসম খাইয়া চ্যালেঞ্জ দিছে, একটা বনি আদমেরও জান্নাতে নিতে দিবে না, ও একা জাহান্নামে যাবে না। বলছে আল্লাহ, আমি তোমার আদম সন্তান নিয়েই যাবো, যে আদমের কারণে আমার লানত, ওই আদমের সন্তানের নিয়ে আমি জাহান্নামে যাব, জান্নাতে যাইতে দিব না। আল্লাহ শেষ সময় কয়, ইবলিস শুইনা রাখ, আমার আদমের সন্তানের মধ্যে এমন কিছু পিওর বান্দা থাকবে, এদেরকে ধোকাও দেওয়ার সুযোগ তুই ভাবি না। ভাইরা আমার, জীবনে তো কম ঘুমাইলেন না, আর এখন গজবের মোবাইল ঘুম তো কেড়ে নিয়ে গেছে। এখন আর জাতির চোখে ঘুম নাই, অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের বেলার ঘুম ছিল শরীরের জন্য মহা একটা ঔষধ। কখন রাত্র ৩টা-৪টা বাজলো, মোবাইল ওলার খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় 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 কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইলি রে যুবক। চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, তোর খবর নাই। কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে, তোর খবর নাই। কারণ যার ঘুম নাই তার কিছুই ঠিক নাই, তার কথাবার্তার ব্যালেন্স নাই ঘুমের কারণে। এ আল্লাহর গোলাম, একটা সেকেন্ড ঘুমাইতে পারি না, ফজর হইরা দৌড় দিলাম। নাগেশ্বরী জোহরের পরে বয়ান ধরতে হলে আমার ফজরের পরেই বের হতে হবে, কিন্তু এরপরও ভাবছিলাম কথা বলতে পারবো না। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাআত তাওফীক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ভাইরা আমার, আল্লাহর কাছে এই জন্য প্রত্যেকটা মোনাজাতে বলি, রব্বুল আলামিন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের কারণে হাত না পাক, মোবাইলের গুনার কারণে জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, পা না পাক। শুধু তাই না, মাথার ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল। না জানি হায়াত থাকতে তোমার অকালে মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায়।
ও যুবক, তোমার খবর নাই, আজকে মোবাইলের কারণে তোমার জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস হয়ে যাইতেছে। মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে এমবি নাই, টাকা ঢুকাইতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার পকেটের টাকা চুরি করেছো। এই যে এক অবস্থা, দেখ মোবাইল তোরে কতটা নিম্ন স্তরে নিয়ে গেল। মোবাইল তোমার চরিত্রটাকে ধ্বংস করে ফেললো। ও আল্লাহর গোলাম, আজকে নামাজে দাঁড়াইয়াও শান্তি নেই মোবাইলের কারণে। রিংটোন বাজে, এমন রিংটোনের আওয়াজ, মুসল্লিদের মনের একাগ্রতা সব শেষ হয়ে গেছে এক রিংটোনের আওয়াজে। সব জায়গায় মোবাইল, মোবাইল ধ্বংস। এবার হুজুরেরা তো গান মান দেখবে না, হুজুরগো কেমনে সাইজ করবে? বেঈমানের গোষ্ঠী কল্পনা কইরা এবার কয় হুজুরেরা গান দেখবে না, মাইয়াগো নাচ দেখবে না, তো কি করা যায়? হুজুরগো জন্য নাটক বানাইছে, ইউসুফ জুলাইখার নাটক, নমরুদ ফেরাউন, এরপরে মুসা নবী ইব্রাহিম নবীর নাটক, এর মধ্যে গান টান নাই। এগুলো দেখবে পর্ব আকারে, হুজুর দেখতেই আছে এক ধ্যানে। কেউ আজান হইছে, না কি দেখেন আপনি? না না, কোনো আউলা জাউলা কিছু দেখি না, এই ইউসুফ নবীর নাটক দেখতেছি। এতে কি, এখানে কোনো গান নাই, কিছুই নেই। বাস দেখতে দেখতে আজকে আজানের পরে তাকবিরুল্লাহ ছুটছে, আর কিছুদিন পরে তাকবিরুল্লাহ এক রাকাত ছুটে গেছে, কিছুদিন পর জামাতি ছুটে গেছে। এই হলো আলেমের হালাত। এরপরে ফেসবুক শরীফ তো আছেই। নামাজে মসজিদে ঢুকছে, দেখে 5 মিনিট বাকি আছে, ভয়ে ভয়ে কি করবো, সময় কাটায় লাভ আছে, মোবাইলটা চালাই। মোবাইলের মধ্যে তাকায় দেখছে নামাজে দাঁড়ায় সব ওই মোরাকাবা। কি দেখছে? একটু মোরাকাবা করে নামাজের ভিতরে। মেয়েরাজ হচ্ছে মোবাইলের সাথে, মেয়েরাজ। যেইভাবে জোরে জোরে চিৎকার দিলেন, মনে হয় আপনারা এই অন্যায় কেউ করেন না। আল্লাহ হেদায়াত দান করুন। হাসেন, আমি হাসির কথা বলি নাই। যদি আল্লাহর ভয় থাকতো আপনি চিৎকার দিয়ে কাঁদতেন যে আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেছি, আমি মানুষের কাতারে নেই। বড় আফসোস। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় একটা শক্তি, বড় পাওয়ারওয়ালা একটা দোয়া। আমার নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এর অনেক কারণ আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এর কারণগুলো কোন কোন আয়াতে আছে, আমি শুধু তেলাওয়াত করলে রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। নবীকে আল্লাহ আলাদা কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশেষত্ব, যেগুলো আর কাউকে দেন নাই। আল্লাহ বলেন, আমার নবীরে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি, আর কেউকে এই উপাধি দেই নাই। আমার নবীরে আমি রহমাতুল লিল আলামিনের উপাধি দিলাম, আর কাউকে দেই নাই। আমার নবী বাশীরা ওয়া নাযীরা, আমার নবী আমার এমন আপন বন্ধু আমি বানাইলাম। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মোহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? আমি ঈসা নবীকে ইশারাতান আমার বন্ধু বলি নাই, রসুলুল্লাহ বলি নাই। মুসা নবীকে রসুলুল্লাহ বলি নাই, আমার মোহাম্মদের বললাম রসুলুল্লাহ। মুহাম্মাদুর রসুলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم। আপনাদের বদরগঞ্জ মসজিদ আছে না নাই? মসজিদ কার ঘর? সব না একটা, সব মসজিদ আল্লাহর ঘর। বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে একটা মসজিদ, এটাও আল্লাহর ঘর। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, থানায় থানায় মডেল মসজিদ করেছে বড় দামি, এগুলো সব আল্লাহর ঘর।
কিন্তু বাইতুল্লাহর এত দাম, এই মর্যাদা বাইতুল মুকাররমের নাই। এত দাম, এই বাইতুল্লাহর এত মর্যাদা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর এত সমপরিমাণ নাই। বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলা, যেটা সুলাইমান নবী সংস্কার করেছেন স্বর্ণ দিয়া, এটারও এত মূল্য নাই। কারণটা কি? মসজিদ সব আল্লাহর ঘর। কোন মসজিদকে ইশারা করে বলেন এটা আমার ঘর, কিন্তু বাইতুল্লাহকে বলছেন এটা আমার ঘর। বাইতুল্লাহকে আমার ঘর বলার কারণে এটার দাম এত পরিমাণ বেড়ে গেল। বাইতুল মুকাররমের দিকে যদি তাকাইয়া কেউ থাকে, টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ করছে, মানুষ দেখতে যায়, যতই তাকাও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহর দিকে তুমি যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় অনবরত সওয়াব লাগতেই থাকবে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين الله تعالى বাইতুল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কোরআন দিলেন হেদায়াতের জন্য, রহমতের নবীকে আল্লাহ বানাইলেন হেদায়াতের জন্য। বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ। ওই মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব হাতি বাহিনীরে বলছিল, আমার বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব না, বাইতুল্লাহ যার ঘর তিনি রক্ষা করবেন। কোরআন হেফাজতের জিম্মাদারি নিছেন আমার আল্লাহ। আমার নবীকেও বলেন, নবী আপনি আমার এমন বন্ধু, মুসা নবীও বন্ধু, ঈসা নবী বন্ধু, ইব্রাহিম নবী বন্ধু, আপনিও বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবীরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। ঘুম আসতেছে আপনার? বাঙালির ঘুম আর নাই, গিয়া শুধু গুনাহ করবা, আর কি করবা? কপাল বড় খারাপ। মাহফিলের প্রচারণা চলতেছিল অনেক দিন, অনেকে পাক্কা নিয়ত করেছে যত বাধা হোক না কেন যাব, কিন্তু জরুরি কোনো কারণে আসতে পারেন না। ও দয়ার মালিক, তাদেরকেও আসার সওয়াব আপনি দান করে দেন। আর এক দলে সেই গেছে, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানের আড্ডায় বয়ে বয়ে বিড়ি টানে। নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েতের মালা গলায় দিয়া প্যান্ডেলে পৌঁছাইয়া দেন। আমিনের আওয়াজ আসতে হলো কেন? এক সালাক ফতুয়া দেয়, আল্লাহ তো আসতে কইলেও শুনে। জোরে বলার দরকার কি? আল্লাহ তো আসতে বললেও শুনেন। যুক্তি দিয়া ইসলাম চলে না, আল্লাহর হুকুমের উপরে ইসলাম চালাইতে হবে। আল্লাহ আসতে কইলে শুনেন না, তো এই যুক্তি দিয়া মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতে সূরা যদি আস্তে আস্তে ইমাম সাহেব পড়ে, হবে নামাজ? তো যুক্তি গেল? কখনো যুক্তি টুক্তি নাই। গোলামের কাজ হইল মালিকের হুকুম মেনে চলবে, বুঝে আসুক আর না আসুক। যে অনেকে বলে কোরআন শরীফ না বুঝা পড়লে লাভ নাই, খোদার কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। মাওলার কালাম বুঝার ক্ষমতা আল্লাহ সবাইকে এককভাবে দেন নাই। কেউ বলতে পারবে না কোরআনের শুরু শেষ আমি সব বুঝেছি, কেউ বলার ক্ষমতা নেই। তুমি বুইজা পড়ো না বুইজা পড়ো তাতেও সওয়াব, কারণ তুমি আল্লাহর মোহাব্বতে কাজ করেছো। এটা এমন একটা কিতাব
যে কিতাবটা তুমি খুইলা তাকায় দেখবা তাতেও সওয়াব। হাযা কালামু রাব্বি, এ কোরআন বুকে লাগাও সওয়াব। এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। আমি তেলাওয়াত করব, আপনারা শুনবেন, আমি যত সওয়াব পাবো সমপরিমাণ সওয়াব আপনারাও পাবেন। এটা এমন একটা কিতাব, ধরলেও বরকত, ছুইলেও বরকত, শুনলেও বরকত, দেখলেও বরকত। যারা কোরআন দেইখা দেইখা পড়বে এদের চোখের পাওয়ার মরণের আগে নষ্ট হবে না। তার মানে তারাবির ভিতরে দেইখা পড়ব। দেখছেন নি কারবার পেজগুলো কেমনে লাগায়, কোরআন দেইখা পড়লে বরকত। আমাকে বরিশালে এক ইমাম সাহেব তারাবির ভিতরে দেইখা দেইখা শুরু করছে, তাও এই কোরআন না, মিস্টার মোবাইল। দেখছেন নি মানুষ তারাবির নামাজে মোবাইল দেখে 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 দেখে। চিন্তা করেন, এটা তো আপনারা ফেসবুক শরীফের যারা গোলামি করেন সবাই দেখছেন না, এটা রমজানে পুরা দুনিয়া গরম হয়ে গেছে, পুরা দুনিয়া গরম। নামাজে দাঁড়াইয়া আহা আহ, নামাজ ইমানের পরে প্রথম পরিচয় হলো নামাজ। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ মানুষকে গুনাহের জগৎ থেকে মুক্তি করে নিবে, পাপ মুক্ত করে ফেলবে নামাজ। আজকে মুসলমান নামাজ পড়ে না, নামাজিরা সুদের ব্যবসা ছাড়ে না। নাই এদিকে নাই, যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ, ইয়ে না? আরো আস্তে করে বলেন। দেখছেন নি আমগোর সাথে কি আড়ি দিয়া বসে মানুষ, হুজুর গো উল্টা চলতে হইব। আস্তে কইলে জোরে কয়, জোরে বললে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মারাত্মক অপরাধ, মারাত্মক ক্যান্সার সুদ। সুদের সাথে জড়িত থাকলে কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। কারণ মায়ের সাথে 24 ঘন্টা জিনা করবে, গুনায় লিপ্ত হবে, আল্লাহ এর আমল কবুল করবে? এত সহজ? আল্লাহ এই ক্যান্সার থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ভাইরা আমার, আমার নবীর শ্রেষ্ঠত্বের অনেক কারণ। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শাফিউল মুজনিবিন। আমার নবীর যত শ্রেষ্ঠত্বের কারণ আছে এর মধ্যে আর একটা কারণ হলো আমার নবী কাউসারওয়ালা নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আমি আল্লাহ ও নবী আপনাকে দান করলাম কাউসার, আপনি নামাজ কায়েম করেন, কোরবানি করেন আপনার রবের জন্য। নিশ্চয়ই আপনার দুশমন যারা তারাই হলো নির্বংশ, তারাই হলো অপূর্ণাঙ্গ জিন্দেগির অধিকারী। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় বিচরণ করতেছেন। রহমতের নবী যার চেহারা দিয়ে তাকাইলে মানুষ শুধু না, জঙ্গলের পশু পর্যন্ত কান্না শুরু করে দেয়। এমন মায়ার নবীর চেহারার মধ্যে বরকত, একটা নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার! আমি আলোচনা করতেছি কারণ এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসেই নবী আসছেন। আবার এই মাসের কোনো এক সময় নবী বিদায় হয়ে গেছেন। মাঝখানে সময় কাটলো 63 বছর। এক রবিউল আউয়ালে নবীর আগমন, আর এক রবিউল আউয়ালে নবীর বিদায়, মাঝখানে সময় কাটলো কত?
63 বছর আশাটাকে বলে মিলাদুন নবী, বিদায় হওয়াটাকে বলে ওয়াফাতুন নবী, মাঝখানের 63 বছর জীবনটাকে বলে সিরাতুন নবী। এই তিনটা শব্দ যারা মানবে না তাদের কলিজা বাঁকা হবে, তারা নবীর আপন কেউ না। এই তিনটা শব্দ আমার নবীজির শানের শব্দ। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক, ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল, সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে রসুলের বিয়া হলো আম্মা জানের 6 বছর বয়সে। কয় বছর? 6 বছর বয়সে, 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে চলে গেলেন। আম্মা জানের যখন 18 বছর হয়, আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা হালাতে নবী থাকবেন কিয়ামত পর্যন্ত, নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন, আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। কিন্তু একদল কয় নবী জিন্দা না, নবী কবরে মরা। নাউজুবিল্লাহ বললেন না কেন? যারা নবীরে মরা বলে, খোদার কসম এরা ভণ্ড। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, কি না 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 ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ বা আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও দুনিয়ার মানুষ, আমার রাস্তায় যাদের জীবন চলে গেল এদেরকে তোমরা মৃত্যু বলবা না, আমি আল্লাহ এদের কবরের মধ্যে রিজিক দেই। রিজিক কি দেয়? কবরের মধ্যে রিজিক দেয়। এই যারা নবীরে মরা টরা কয়, এগো কথা বলতে কোনো ব্রেক নাই, ভয়ও নাই। এরা বললে এবার প্রশ্ন করবে, হাফিজ ভাই আল্লাহ যে রিজিক দেয় রুটি দেয় না ভাত দেয়? আর রুটি ভাত দিলে প্লেট গেলার জগ কই ভাইব? হ্যাঁ, এরকম বাজে বাজে প্রশ্ন করিয়া উম্মতকে বিভ্রান্তর মধ্যে ফালায় দেয়, আছে না নাই? একদিনে কত কথা বলা যায়। আমি বলি ভাই তোমার প্রশ্নের জবাবটা আমি ওই দিন দিব যেদিন আমার একটা প্রশ্নের জবাব দিবা, সে প্রশ্নটা রেখে যাই, জবাব দিও ঠিক কইরা। কি? আমরা মায়ের গর্ভে ছিলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন, ওটারে শোধন করে করে রক্তর পিণ্ড বানাইয়া গোশত হাড্ডি এভাবে আল্লাহ বানাইছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা অনিশ্চয়তা এবং অস্তিত্বহীনতার মধ্য দিয়ে আমাদের আল্লাহ এক ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বানাইয়া ওইভাবে আস্তে 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 পুরো স্ট্রাকচার তৈরি করার পরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন না পাক পানিটারে আমি আল্লাহ মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়া রক্তের পিণ্ড বানাইলাম, এরপরে গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশত দিয়া এভাবে আমি সুন্দর করে স্ট্রাকচার বানাইয়া এরপরে যখন আমি প্যাকেটিং করে ফেলেছি, কাভারিং করে ফেলেছি, বিন্দু থেকে বিন্দু যেন অক্সিজেন ঢুকতে পারে না, আমি প্যাকেট করে রুহুটা যখন দিলাম নড়াচড়া শুরু হইল। মায়ের গর্ভে বাচ্চার ক্ষুধা লাগছে, খানা দরকার, আমি আল্লাহ মায়ের গর্ভে খানার আয়োজন করছি। আমরা মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি?
মরা ছিলাম? মরা না জিন্দা? জিন্দা থাকার পরে আমাকে ক্ষুধা লাগছিল নি? কথা কন না কেন? আমরা খাইছিলাম নি? আল্লাহ খানা দিছিলেন নি? কেমনে খাইছি? প্লেট পাইছি কই, গেলাস পাইছি কই? সেখানে রুটি খাইছি না ভাত খাইছি? এই প্রশ্নের জবাব যেদিন দিবা, তোমার প্রশ্নের জবাব সেদিন দিব। ভাইরা আমার, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবতী মেয়ের পেছনে একটা যুবক কি করে আপনারা জানেন না? কি করে? ইফটিজিং করে, ঠিক না? যুবতী একদিন কই, আমি তোর জীবনে কোনো ক্ষতি করছি? কয় না। তা তুই আমার ডিস্টার্ব করো কেন? যুবক কয়, তুই এত সুন্দরী কেন? এটাই তোর জন্য কাল। এই তাবলিগের বিরোধিতা কেন? তাবলিগালারা কেউ গালি দিছে? তাবলিগালারা পিসাবরা কি কয়? বিড়ি টানো। এই যত আহলে হক পীর মাশায়েখ তাবলিগালারা কি বলে? গাঞ্জা খাও, মানুষের হক নষ্ট করো, বেপরদায় চলো। এরা কি বলে? মদিনার কথাই স্পিকারে বের হচ্ছে, তাবলিগের স্পিকারে বের হচ্ছে, পীর সাহেবদের স্পিকারে বের হচ্ছে। কথা এক, স্পিকার আলাদা। কথা স্পিকার কি? আমরা বক্তারা স্পিকার আলাদা, কিন্তু কথা তো এক। তাবলিগালারাও কয় নবীর আদর্শ মানো, আমরাও কই নবীর আদর্শ মানো, পিসাবরাও কয় নবীর আদর্শ মানো। সমস্যাটা কি? এরপরও বিরোধিতা কেন? কয় তোমাদের বয়ানে মানুষ এত ভালো হয় কেন? আমরা সইতে পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, কোন কথায় গেছিলাম? এর আগেরটা কি? জিন্দা। সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী বলেন, আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। নবী বলেন, উম্মতের দল, আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীর বয়স 25। এই সময় একজন আরবের ধনাঢ্য নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলো। নবী তো এমনিই শ্রেষ্ঠ সর্বসাইডে, এরপরে স্পেশাল করে আলাদা আরো 120 পুরুষের শক্তি দিছেন আলাদা। এবার বুঝেন এই যুবকের 25 বছরের যৌবনটা কেমন, শক্তি কেমন। আল্লাহ তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী হিসাবে শক্তি আলাদা, অপর দিক থেকে আলাদা 100 পুরুষের শক্তি দিছেন। ঠিক এই টাইমে 40 বছরের বয়সের নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব পাঠালেন, মোহাম্মদকে আমি তৃতীয় স্বামী বানাতে চাই। 2 স্বামী পিছনে চলে গেছে। নবীজির থাকার মতো ভালো জায়গা নাই, মা নাই, বাবা নাই, কি করবেন? পেরেশান হয়ে গেলেন। চুপ, কোনো আওয়াজ নাই। ওই সময় নবীর দাদাও নাই, নবীর একমাত্র চাচা আবু তালেব। আমি কিন্তু কষ্ট হয় না তো? ইন্না তাইনা সূরার ভূমিকাটা টানতেছি, বেশি ভিতরে লম্বা আলোচনা করব না, কারণ সময় কম, অল্পের মধ্যে শেষ করব। ভূমিকাটা টেনে নিয়ে আসতেছি। এখন নবী চিন্তায় পড়ে গেলেন। আবু তালেব একদিন ডেকে বলে, ভাতিজা, কোনো পেরেশানি করবা না, টাকা নাই, তুমি রাজি হয়ে যাও। আরবের ধনাঢ্য নারী, সুন্দরী, রূপসী, বুদ্ধিমতী, তুমি রাজি হয়ে যাও। টাকা লাগার ব্যবস্থা, মহারানার টাকা আমি ব্যবস্থা করব, অনুষ্ঠান করলে যা লাগবে দিব। শুধু তাই না, এই বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। 40 বছরের নারী আম্মাজান খাদিজার সাথে বিয়া হয়ে গেল। 25 বছরের যুবক রহমতের নবী কাউসারওয়ালা নবীর সাথে বিয়া হয়ে গেল। নবীর ঘরে যখন আসলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা,
এই নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে একে 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 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। আরবের মানুষ কন্যা সন্তানের অপছন্দ করে, মেয়ে সন্তান হইলি তারা মাথা নত করে দেয়, মানুষের থেকে গোপন হয়ে যায়, লজ্জায় কথা বলে না। ছেলে হইলে ঈদের আনন্দ করে, ঈদের আনন্দ খুশি। কারণ কি? আমার ছেলে হইছে, আমার ছেলের দ্বারা আমার ইজ্জত বাড়বে, মইরা গেলে সন্তানের মাধ্যমে আমার ছেলের দ্বারা আমার বংশ জিন্দা থাকবে। মোহাম্মদের এমনি গালি দেয়, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। নবীর তো এমনি দোষের অভাব নাই, এইবার আর এক দোষ পাইছে, মোহাম্মদের কোনো ছেলে নাই, ওর বংশ রক্ষা হবে না। আল্লাহ একটা ছেলে দিয়েই দিলেন। আম্মাজান খাদিজার গর্ভে একটা ছেলে আর 4টা মেয়ে। ছেলেটার নাম কাসেম। অল্প শিশুবেলায় আল্লাহ নিয়ে গেলেন, দিলেন কা, নিলেন কা। মুহাম্মদের সন্তান আসছে তো মাথা গরম হয়ে গেছে আরবের মুশরিকদের। হঠাৎ আবার যেদিন আল্লাহ নিয়ে গেছেন, এবার মুশরিকদের মাথা ঠান্ডা, খুশি, মুহাম্মদের সন্তান হইল, মইরা গেল। আস ইবনে ওয়াইল নামক মুশরিক ঘুরে ঘুরে বলে মুহাম্মদের আর বংশ রক্ষা হবে না, মুহাম্মদের পরবর্তীতে কেউ তার নাম নিশানা নিবে না, কারণ তার ছেলে একটা হইয়া আবার দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে, আর তার বংশ রক্ষা হবে না। নবীরে শুনাইয়া শুনাইয়া এরপরে আঘাতমূলক আচরণ করে নবীর মনে কষ্ট আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, বলে আমরা দেখি নবী একদিন আমাদের সামনে আসলেন, আসার পরে দেখলাম নবীর একটু ভার ভার অবস্থা, মনে কষ্ট কষ্ট অবস্থা। হঠাৎ দেখলাম নবী বেহুশ বেহুশ ভাব, কারণ ওহী নাজিল হলে নবীর অবস্থা এমন হইতো, ওহির পাওয়ারে জিবরাইল আসতেন, ঘাম আর মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ হতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর হঠাৎ করে দেখলাম মনটা খারাপ, কিছুক্ষণ পর দেখি আমার নবী মুস্কি হাসতেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, নবী মুস্কি হাসেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার মাওলা পাক আমারে খুশির জন্য একটা আয়াত দিছেন, সূরা দিছেন, সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ আমারে খুশি কইরা কয়, ও নবী, ওই মুশরিকেরা আপনারে তিরস্কার করে, আপনি মরে গেলে আপনার বংশ রক্ষা থাকবে না, জিন্দা থাকবে না। আমি আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের মাধ্যমে আপনার বংশ শুধু দুনিয়ায় রক্ষা হবে না, আপনার ইজ্জত আমি আল্লাহ কাউসারের দ্বারা হাসরের ময়দানও সবার উঁচু করে দিব। কাউসারের এক অর্থ হলো হাউজে কাউসার, হাউস থাকবে জান্নাতে, কাউসার হাউস থাকবে কিয়ামতের মাঠের ভেতরে। একটা নহরের নাম হাউজে কাউসার, ওই জান্নাতের একটা পানির লাইন থাকবে ওই হাউজের সাথে। ওখানে যখন পানি আসবে, এই পানি আমার নবী হাতে উঠাইয়া উম্মতের পান করাবেন। একবার যারা পান করবে আর কখনো পানির পিপাসা লাগবে না। ও নবীর উম্মতেরা, জমজম কূপের পানি আমরা পান করি, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেক করে বলে এমন বিশুদ্ধ পানি জমিনে আর নাই। ইসমাইল নবীর শুরু থেকে শিশুবেলার থেকে পানি, সেই কূপের পানি যেই রকম ছিল এখনো সেই রকম। কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষ নিয়ে যায় হাজি সাবরা, কিন্তু আজও পর্যন্ত কমেও না বাড়েও না, সমপরিমাণ পানি ওভাবেই আছে। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীরে প্রশ্ন করলেন, নবী, জমজম কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। দাঁড়াইয়া খাওয়া পান করা মুসলমানের জন্য নবীর সুন্নতের বহির্ভূত কাজ, তবে জমজমের পানি দাঁড়ায়া পান করো। এটা এমন একটা আল্লাহর দেওয়া কুদরতের পানি, যেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হবে না, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, রোগের নিয়তে খাও, শেফা হয়ে যাবে। হাউজে কাউসারের সাথে পানির সংযোগ। অনেক ওলামায়ে কেরাম তাফসিরের মধ্যে লেখছেন, কাউসারের পানির থেকেও জমজমের পানির মূল্য বেশি, কারণ নবীজির কলব মোবারক
কাউসারের পানি দ্বারা ধন নাই, আল্লাহ তাআলা জমজমের পানি দ্বারা ধৌত করাইছেন নবীর কলবটাকে। মেরাজের রাত্রে নবী যখন যায়, নবী বলেন আমার সিনাটা ভারিয়া কলবটারে বের করে স্বর্ণের পেয়ালায় রাইখা জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি বরকতের পানি। এজন্য হাজী সাহেবরা আসলে পানি থাকলে একটু নিজের কাছে রাখবেন, যে কোনো সময় পানিটা পান করবেন, অন্য পানির সাথে মিলায় নিয়ে পান করবেন, যে কোনো মুসিবতে রোগের কারণে পান করবেন, বরকত বেড়ে যাবে। জমজমের পানি এক মহা ঔষধ। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন নবী আপনাকে কাউসার দান করলাম। কাউসার শব্দের 26টা অর্থ আছে। নবী আপনার বংশ দুনিয়াতে জিন্দা থাকবে, সুনাম রক্ষা হবে কাউসারের মাধ্যমে। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ, কাউসারের এক অর্থ হলো ইসলাম, কাউসারের এক অর্থ হলো এই উম্মত, উম্মতে মুহাম্মাদি। আজকে তাকায় দেখছো এমন কোন লেখক নাই, লেখকের কলমে মুহাম্মদের গুণগান নাই। বক্তার জবানে মুহাম্মদের গুণগান, লেখকের কলমের খোঁচায় মুহাম্মদের গুণগান। সব জায়গায় নবীর গুণগান চলতেছে, বই লেখা হচ্ছে, কিতাব লেখা হচ্ছে, লিখতেছে। সব ওলামায়ে কেরাম নবীর গুণগান গায়া বয়ান করে। আজও পর্যন্ত কেউ বয়ানটা শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের মাঠেও নবীর গুণগান চলবে। এই কাউসারের মাধ্যমে আল্লাহ চালাইবে। কাউসারের মাধ্যমে অনেক কথা, কাউসার নিয়ে আমি ওদিকে যাইলাম না। কাউসারের সব থেকে উল্লেখযোগ্য অর্থ হলো হাউজে কাউসার, আর একটা উল্লেখযোগ্য অর্থ হলো নেয়ামাতান কাসীরা, অনেক বড় নেয়ামতের সমষ্টির নাম কাউসার। আল্লাহ নবীকে দান করছেন অনেক বড় নেয়ামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় নিয়ামত পাইলে তোমার কাজ হলো শুকর আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা নিয়ামত পেয়ে শুকর আদায় যারা করবা, নিয়ামত আরো বেড়ে যাবে। যারা শুকর আদায় করবা না, তোমার কপাল থেকে নিয়ামত ছিনাইয়া নেওয়া হবে। আমার নবীকে কাউসার দান করছেন। আসিফ ইবনে ওয়াইল, নবী আপনার বিরোধিতা করে আপনি পেরেশান হবেন না। ওদের নাম কেউ নিবে না, আপনার সুনাম থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠেও থাকবে কাউসারের মাধ্যমে। আজকে দেখেন আসিফ ইবনে ওয়াইলের নাম দুনিয়ার কেউ জানে না। হাদিসে যদি নামটা না থাকতো তা আলেমরাও জানতো না। অথচ নবীর সুনাম আছে না নাই? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত বিধর্মীদের কাছেও নবীর সুনাম। ওই ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল অনেকগুলো, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। এত ডিগ্রি নেওয়ার পর এরপরে বান্দা দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে এগুলো অধ্যয়ন করলো, শেষ পর্যন্ত কোরআন রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে গিয়া শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নাম হয়েছিল পরবর্তী তার ইসলামুল হক নাম। এরশাদ সাহেব যখন এই দেশের ক্ষমতার চেয়ারে, তখন ইসলামুল হক নামের নবমুসলিম ভারত থেকে বাংলাদেশে আসছিলেন, কিন্তু সরকারের চাপে আর থাকতেই পারেন নাই। ওই আল্লাহর বান্দা বিধর্মীদের কাছে আমার নবী একজন উল্লেখযোগ্য ব্যক্তি, শ্রেষ্ঠ মনীষী হিসাবে স্থান পেয়েছে। আজকে আসিফ ইবনে ওয়াইলের নাম কেউ নেয় না, ফেরাউনের নাম কেউ নেয় না, নমরুদের নেয় না। কোরআন শরীফে যদি নাম না থাকতো কেউ জানতই না। ফেরাউন নামের এক বেঈমান জমিনের মধ্যে আছে। ওদের নাম যদিও নেই, ঘৃণা ভরে নেই, নাকি শ্রদ্ধা? ঘৃণা ভরে নেই। আমরা কেন? দুনিয়ার সব মাখলুকতেরা ওদের ঘৃণা করে। বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করে দেখবেন ফেরাউন নাম, নমরুদ নামের কোনো ছেলে আছে নাকি? নমরুদ ফেরাউন নামে কোনো ছেলে পাওয়া যাবে না। এরে নবীর আশিক, আল্লাহ ওদের এত ঘৃণিত বানায় দিলেন। আবু জাহাল,
নাম ছিল তার আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা, কিন্তু নাম উঠে গেছে কি আবু জাহাল। কই আবুল হেকাম কইলে তো কেউ বুঝবে না, সবাই আবু জাহাল চিনে, সবাই ঘৃণা করে। লানাতুল্লাহি আলাই, এদের উপর আল্লাহর লানত। আর নবীর সুনাম শুধু তাই না, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের গুণগান কত বিরল। আল্লাহ কয় এত নেয়ামত দিলাম, এখন কাজ কি আপনার? নেয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকর। ও নবী আপনি শুকর আদায় করবেন, তবে জবানের শুকর, কথার দ্বারা শুকর একটা, হলো কাজের মাধ্যমে শুকর, হলো বরকতের শুকর। নবী আপনি কথার দ্বারা না, কাজের দ্বারা শুকর আদায় করেন। কি শুকর? ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এক নাম্বার নামাজ কায়েম করবেন, দ্বিতীয় কোরবানি করবেন। এটা কারোর জন্য নয়, লিরব্বিকা, একমাত্র আপনার রবের জন্য। কারণ মুশরিকেরা কোরবানি করত খোদার নামে, কিছু ভালো কিছু পাইলে খোদার নামে একটা পশু জবাই করে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখতো, মনে করত কামিয়াব হয়ে গেছে। আল্লাহ বলেন না না, কোনো খোদার নামে হবে না, গায়রুল্লাহর নামে হবে না, রব আপনার রবের নামে কোরবানি করেন, নামাজ পড়েন ইখলাসের সাথে, আমল হবে আল্লাহর জন্য, আর কারো জন্য কোনো ইবাদত হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও নবী জানায় দেন মুশরিকদের, তোরা যে কাবার দেওয়ালে রক্ত লাগাও, গোশত লাগাও, এটি পৌঁছে না আমার কাছে। দুনিয়ার সব মানুষকে জানায় দাও তোমাদের পশুর গোশত রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমার তাকওয়া। তুমি একটা ছাগল জবাই দিয়েও যদি আল্লাহর জন্য খুশি হইতে পারো, এই ছাগল তোমার জন্য কামিয়াবের পথ খুলে দিবে। আর যদি তুমি 5 লাখ টাকার গলার হার পেঁচানো গরু কিনা কোরবানি দাও, আল্লাহর জন্য না হয়, তুমি 10টা দিলেও কোনো লাভ নেই, 10টা দিলেও কোনো। জিন্দেগিটারে বরবাদ করেছো রে মুমিন, আল্লাহর জন্য ইবাদত করিও। ও যুবক, আল্লাহর নেয়ামত পাইছো, আমরা নেয়ামত পাইছি, কোরআন নেয়ামত পাইছি, আমরা আখিরি নবীর উম্মত, শুকর আদায় করিও। 1 নাম্বার শুকর হলো নামাজ আদায় করো। আমার নবীকেও নামাজের কথা বললেন, ফাসল্লি, নামাজ আদায় করেন। কয়বার দৈনিক? জোরে বলেন। ও যুবক, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার অপশন আসেনি? নাই। তাহলে আপনারা এরপরও পড়েন না কেন? নাই বইলে যদি আবার নামাজ ছাইরা দেন, আপনার শাস্তি বড় কঠিন হবে রে বাবা। 5 বেলার নামাজ ছাড়ার উপায় নাই। ও যুবক, আজকে পায়ে ধইরা ধইরা বলতেছি, ও ভাই, আমি তো বলি না ব্যবসা ছাইরা নামাজ ধরো, চাকরি ছাড়ি দিয়া নামাজ ধরো, লেখাপড়া বাদ দিয়া নামাজ পড়ো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই, বলবো না। বরং ব্যবসায়ী ভাই ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। চাকরিজীবী চাকরি করো, আলহামদুলিল্লাহ। লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তোমার ব্যবসা ছাড়া লাগবে না, চাকরি ছাড়তে হবে না, লেখাপড়া বন্ধ করতে হবে না। তুমি একজন ডাক্তার হও, দোয়া করে গেলাম, কিন্তু নবীর তরিকায় নামাজটা পড়িও। আজকে পাও ধরে ধরে বয়ান করি রে বাবা, এত কষ্ট, খানা নাই, ঘুম নাই, সারাটা বছর এত বৃষ্টির মাঝেও আমার রেস্ট নাই। জহুরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, অল টাইম বয়ান 12 মাস চলে। কিন্তু এরপরও দেখি মুসলমানের আমলের শূন্য খাতায় চলে গেল। ময়দানে ঢুকছে বয়ান শুইনা, মোনাজাতটা দিয়া বাইরে গিয়া বিড়িটা ধরাইয়েই ফেলাইলো। বাসায় যাওয়ার আগে বিড়ি একটা নাই। আজান হয়ে গেল, ফজরের নামাজের খবর নাই। অথচ আমার দিল বলে এত কষ্ট করে বয়ান
করি যদি এই বয়ান 12 মাস লাগবে না, মাত্র 6টা মাস যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম, ওই হিন্দুর গোষ্ঠী সব আমার মন বলে আল্লাহর রহমতে মদিনার পাগল হয়ে যাইত। অথচ আপনাদের আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক। আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত মানেন। আপনারা আমরা সব এক দলের মুসলমান। আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কালার হবে আলাদা। তাবলিগলাদের কাফনের কালার হবে একরকম, পীর সাহেবদের মুরিদের কালার হবে আর এক রকম। কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই কাফনের মধ্যে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, লেখা থাকবে কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনের প্যাকেটে সব একাকার হয়ে গেল। কবরের সাইজও হবে সমান। ওই কবরে মাটি দেওয়ার পর প্রশ্ন হবে 3টা, তাও সব এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবা তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক, আমগো মাথা নষ্ট হয় নাই, আমগো মাথা নষ্ট হয় নাই। আমরা হারাম খাই না, আলহামদুলিল্লাহ। কোনো নেশা পান করি না, হারাম খাই না। ওয়াজে গেলে মানুষ আমগো পিওরটা খাওয়ায়, ভেজাল না। ফল আনলে কই খামু না, কানা হুজুর বিন্দু কোনো ভেজাল নেই, খান। আমরা ভেজাল খাই না। মাথা ঠিক আছে, তোমার আজকে টুপি মাথায় দিতে লজ্জা লাগে কেন? মাথা গরম হয়ে যায়। আমরা কি বুঝি না? বুঝার পরেও টুপি মাথায় রাখি। ও বান্দা, এই জামাটা পরলে শরীরের মধ্যে কত গরম লাগে, এরপরেও তো জামা ফালাই না। শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু কইরা ফজরের নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ সারি না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? আজকে তো তুমি ব্যবসার মজায় দৌড়াও, তুমি আজকে কত গুনার মজায় দৌড়াও। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি চুলগুলো আঁকা বাঁকা কাইটা কাইটা ইন্দুর আর বান্দরের সাইজ করতাম, আমিও পারতাম, কেউ বাধা দিত না। আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। আমি যদি দাড়িবিহীন হয়ে যাইতাম, কেউ আমার ডেকেও জিজ্ঞাসা করত না। কিন্তু বাবা, এত এই দাড়ি টুপির কারণে কত গালি শুনতে হয়, কত মানুষ বাজে কথা বলে। কান্না করি মাওলার কাছে, বলি জবান দিয়ে কোনো জবাব দেই না। ও বান্দা, এর কারণটা কি? এর মাত্র কারণ হলো আমার মাওলার কোরআন সত্য, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। 1500 বছর পর্যন্ত বহু বেঈমানেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুলও আজও পর্যন্ত বের করতে পারে নাই। এখনো যদি ভুল একটা বের করে দিতে পারো, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই পইরা রাস্তায় নাচ গান করবো। পারবা ভুল বের করতে কোরআনে? এবার তুমি জবাব দাও, কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এবার দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। শুনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জাহান্নামার জান্নাতটা কেমন হবে তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এমন এক আরামের ঘর যার তলদেশে মধুর নহর প্রবাহিত থাকবে, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম। ওই জান্নাতে যা চাইবা সাথে সাথে দেখবা সামনে হাজির। ওই জান্নাতে কোনোদিন যুবকেরা বুড়া হবে না, যুবতীরা বৃদ্ধা হবে না, কালো মানুষ থাকবে না, সব সুন্দরী থাকবে। ওই জান্নাতে
কোনো মানুষ পুরুষের দাড়ি মোছ উঠবে না, বাথরুম থাকবে না, দুর্গন্ধ থাকবে না, এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন। ওই জান্নাতটা কারা পাবে? স্পষ্ট আল্লাহ কোরআনে বলেন, যারা নেক আমল করবে। আর জাহান্নাম কারা পাবে? যারা গুনাহ করবে, তারা জাহান্নামের পথিক। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, মোবাইল তো চালাবি, আমার বয়ানে ফিরবি না। তবে অনুরোধ, আজকে বাসায় গিয়া মোবাইলে বাংলা কোরআন লেখা সার্চ দিও, দেখবে 114 সূরার বাংলা কোরআন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে তুমি যখন মোবাইলে গুনাহ করার পরে রাতের বেলা ঘুমাইতে যাইবা, 1 মিনিট বা 2 মিনিট একটা সূরার বাংলা তরজমা মাঝে মাঝে পড়বা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এই সূরাটার তরজমা একদিন পড়বা। আবার আরেকদিন সময় পাইলে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আবার একদিন সময় যদি পাও আবার একটা সূরার তরজমা পড়ো। ইযা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর একদিন সময় যদি পাও আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সূরাগুলো সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। শোনো বাবা, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী যার কোনো গুনাহ নাই, দেখি আমার রুমের মধ্যে বসে একদিন নবী গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হয়েছে। নবী কাঁদেন কেন? নবী বলে, কোনো বেয়াদবি হয় না, তো কান্না করেন কেন? নবী বলেন, ও আয়েশা, আমি তোমার কারণে কাঁদি না, আমি কান্নার কারণ হলো হাসরের ময়দানের কথা আমার অন্তরে মনে পড়ে গেছে। ওই হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও পায়গম্বর, হাসরের ময়দানের কঠিন হালাত কেমন হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সব একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, আল্লাহর নবী, রহমতের নবী কান্না করে, আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজিগুলো কই? ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না, আল্লাহ অর্ডার করবে ফিরিস্তা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছ,
সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোনো সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে ফেরেশতা, এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয় বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় না তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া, চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। ওলামায়ে কেরামের
পরামর্শ নিয়ে সামনে আগাবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কাছে এসে তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল। ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে, হাজারো বয়ানে তাদের কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে, সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল ওমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ঢুকবে, প্যান্ডেলে ঢুকবে, তওবার কথা, কবরের কথা, গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই, তারা আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।